আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে দুপুরের পর বাড়ির পাশে চলে আসলাম। দেখেন কত সুন্দর একটা বাগান বাড়ি, তাই না? ও পাশে হচ্ছে বাড়ি, এই যে আমি দেখাই। ওই পাশে বাড়ি, এই পাশে ডিগি, আর এই পাশটা হচ্ছে বাগান। এটা কার কার সবচেয়ে বেশি ভালো লাগে একটু বলবেন, সবাই কমেন্টে বলে দিবেন কার কার বেশি ভালো লাগে। আমার না এই জায়গাটা মানে এইটুক জায়গা খুবই ভালো লাগে, কারণ এই পাশে বাগান, এই পাশে ডিগি, এই পাশে বাড়ি, তাই না? তো বাগানের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে, বিশেষ করে গ্রামে থাকলে এগুলা করা সম্ভব। আর গ্রামে নিজস্ব যদি বেশি জমি জায়গা থাকে তাহলে ভালো হয়, কারণ বাড়ি, তারপরে বাগান, ডিগি, নালা সবই করা যায়, অনেক সুন্দর হয়। এই দেখেন এ পাশে আবার কাঁঠাল গাছ লাগাই রাখছে, এই যে ডিগির পাশে কাঁঠাল গাছ। গ্রামে বাগান থাকাও অনেক উপকার। আমি বলি যে কোনো বাগানই থাক না কেন, ফলমূল অথবা কোনো কিছুর একটা থাক, অনেক সুন্দর থাকে। মানে যে কোনো সময় যদি কোনো বিপদে পড়া যায় তাহলে এই বাগান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে মানে বিক্রি করা যায় কিংবা খাওয়া যায়, এতটুকুই। আর যদি বাড়ির পাশে যদি ডিগি থাকে, ডিগি নিয়ে আর একটা কথা বলি, ডিগি থাকলে তো তাহলে আর লাগেই না। ডিগি থাকলে মাছ চাষ করা যায়, হাঁস চাষ করা যায়। তারপর হচ্ছে মানে বাড়িতে মেহমান আসলো, এই সময় যদি কোনো কিছু না থাকে, এই জায়গায় মাছ আছে না, এই ডিগি থেকে মাছ উঠাইলাম, উঠাই নিয়ে ভাজি করে খাওয়াইলাম কি রান্না করে খাওয়াইলাম, এইটুক। তারপরে যদি হাঁস থাকে, বেশি করে হাঁস লাগান, পুকুরে একটা খামার থাকলো, ডিগির মধ্যে একটু এসে নামলো, তারপরে আবার উপরে উঠে গেল, এটা কিন্তু অনেক সুন্দর হয়। আমাদের বাড়ির ওই পাশে কিন্তু আছে, কিন্তু এখানে এরকম আমি দেখি না। এই জায়গায় হঠাৎ, কিন্তু এই জায়গায় নদী এলাকা তো, এই জন্য মনে হয় আর কি হয় না। তো আমার কাছে ভালোই লাগতেছে, বৃষ্টি হয়েছে তো খালটা ভরে গেছে, এটা কিন্তু ডিগি, তো এই ডিগিটা ভরে গেছে বৃষ্টি হওয়ার কারণে। আর মাছগুলা খালি পুকুর মুখ লাফাইতেছে ইয়ের মতো। এই যে আমি আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাই, দেখেন কত সুন্দর লাগতেছে। ওই পাশটা হচ্ছে বাগান, আবার ওই পাশে বাড়ি, এই পাশে বাগান, মাঝখানে ডিগি, ওই পাশেও বাড়ি, এই পাশেও বাড়ি, মানে চতুর্পাশে বাড়ি, মাঝখানে একটা ডিগি। ডিগিটা যদি সুন্দর থাকতো তাহলে তো আরও ভালো লাগতো, তাই না? এই ডিগির পানি যদি পরিষ্কার থাকতো, আগে অনেক গোসল করতাম ডিগির মধ্যে। ডিগিতে আমাদের ওই পাশে অনেক ডিগি আছে, মানে কি বলে ওগুলোকে, পুকুর বলে। আমরা যখন স্কুল থেকে আসতাম, যদি বৃষ্টি আসতো, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতাম, আসার পরে এই যে ডিগিতে গোসল করতাম। কিন্তু এখন না, অনেক দিন থেকে ডিগিতে গোসল করা হয় না। কে কে করছেন একটু বলবেন প্লিজ। আর দেখেন এই পাশে লটকো বাগান, নটকো নটকো নটকো, দেখছেন কি সুন্দর বাগানটা। এরকম যদি একটা আমার থাকতো, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য এরকম একটা বাগান হয়, এরকম একটা ডিগি হয়, একটা বাড়ি হয় সুন্দর দেখে বাড়ির সামনে। আর আমার খুবই ইচ্ছা আছে যে আমি বাড়ির সামনে একটা ডিগি দিয়ে আমি হাঁস লাগাবো। হাঁস হাঁস আমার খুবই প্রিয়। হাঁসের মাংস খাইতে কে কে পছন্দ করেন একটু বলবেন। আর হচ্ছে মাছ ভাজি, আমার কাছে এগুলা খুবই পছন্দ। মাছ আমি রান্না বেশি একটা খাইতে পারি না, কারণ আমার কাছে ভালো লাগে না। তো মাছ ভাজি, হাঁসের মাংস, শাক ডাল, এগুলো হলেই অনেক কিছু, আর লাগে না। আর আমি পাকা কাঁঠাল খাইতে পারি না, কাঁচা কাঁঠাল সিদ্ধ করে খাইতে পারি। এই যে এখানে কাঁঠাল গাছ দেখছেন কি সুন্দর, দেখে কিন্তু ভালোই লাগতেছে। বিকেলবেলা আবহাওয়াটা এত সুন্দর, বাড়ির পাশে এরকম অনেকেই মিস করে, যারা যারা শহরে আছে তারা কিন্তু অনেকেই মিস করতেছেন আমি জানি, কিন্তু আমি মিস করি না। আমি সবসময় এটি দেখি তো ভালোই লাগে। আবার গরমের সময় ভালো লাগে, গরমের সময় জায়গায় ছায়া থাকে, জায়গায় এসে বসে থাকি, বাতাস আছে। আবার হচ্ছে যখন বৃষ্টি হয় তখনও দেখতে ভালোই লাগে। এই পাশটা মানে চতুর্পাশ সবুজ হয়ে যায়, তো বৃষ্টি হয়ে ধুলাবালি সব ধুয়ে যায়,
সব দিয়ে মোচা তো ডিগিতে চলে গেছে, পানি ভর্তি হয়ে গেছে। আর এই পাশটা তো দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে, একদম ঝকঝক ঝকঝক করতেছে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি না বাড়াই, ভিডিওটা কেমন লাগলো একটু জানাইয়েন। এই পর্যন্তই। যারা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।